তৈরি করব। এখানে আমরা মূলত ডিজাইন শিখব, একটা ডিজাইনে অ্যাকচুয়ালি কি কি লাগবে। রুবেল মৃধা শুনতে পাচ্ছেন? রুবেল মৃধা, হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি শুরু করলাম। এখানে একটা আমি আর্টবোর্ড নিয়েছি, এটা সাইজ হচ্ছে 250 বাই 650, ঠিক আছে। এটা একটা ওয়েব ব্যানার হবে। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে। এখানে আমি এই ব্যানারটা আর্টবোর্ডটা নিয়েছি, এই সেম সাইজের আমি একটা আর্ট রেক্টেঙ্গেল নিব। ক্লিক করলাম, আমি এখানে নিয়েছি 650 বাই 250 দিয়ে এটাকে আমি ওকে করলাম। করার পরে এখানে আমি এটা পেলাম, আমি এটা অ্যাডজাস্ট করে নিই। দুটো সাইজ সেম, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এটাকে লক করে নেব, কারণ এটা আমার ব্যাকগ্রাউন্ড এটাই বলেন, অথবা এটা আমার যদি আর্টবোর্ড বলেন, এটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস। এটাকে আমি অ্যালাইন করে যদি নিই, সিলেক্ট রেখে এখানে আসি অ্যালাইন টু আর্টবোর্ড। আমি আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইন করব, একবার আমি ভার্টিক্যালি একবার হরিজন্টালি এটাকে আমি অ্যাডজাস্ট করব। হচ্ছে এরকম অ্যাকচুয়ালি অ্যালাইন টু আর্টবোর্ড হরিজন্টালি একদমই সেট। এটাকে আমি লক করে দেব, কন্ট্রোল 2 দেওয়াতে এটা আমার এখন ফিক্সড হয়ে গেছে। এখন এটাকে আমি কালার অ্যাপ্লাই করতে পারি। আসলে এখানে আমি কি কালার ইউজ করছি, এখানে কালার অ্যাপ্লাই করলে অ্যাকচুয়ালি সে আমাকে এখানে কালার নেবে না, কারণ এটাকে আমার লক করা আছে। আমি লকটা একটু পরে করি। এখানে আমি কি কালার দিতে পারি, এখানে যদি আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই সেটাও আমি করতে পারি। আমি যদি চাচ্ছি যে না এখানে গ্রেডিয়েন্ট না, আমি এখানে সলিড কালার ব্যবহার করবো, সেটাও আমি করতে পারতেছি। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেবেন সেটাকে একদমই ডিপ নেবেন। ডিপ নিলে কি হবে, আপনি এখানে যে টেক্সটগুলো অ্যাপ্লাই করবেন সেই টেক্সটগুলোকে আপনি তাহলে ফুটে তুলতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড কালার যদি হাইলাইট হয়ে যায়, লাইটিং বেশি থেকে যায়, তাহলে এটা অ্যাকচুয়ালি আপনার টেক্সটগুলো ফুটে আসবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট আমি এটাকে সিলেক্ট করলাম। আমি এখান থেকে আরেকটু দিকে যাই, সে ব্রাইটনেস বাড়তেছে। আপনার ব্যাকগ্রাউন্ড যদি এরকম ব্রাইটনেস থাকে, তাহলে অ্যাকচুয়ালি আপনার টেক্সটগুলো ফুটে আসবে না। আপনার ব্যাকগ্রাউন্ড হতে হবে ডিপ, ডিপ হতে হবে। এটাকে যত ডিপ হবে ততই আপনার অ্যাকচুয়ালি টেক্সটগুলো ফুটে আসবে। ব্রাইটনেসটা বাড়াবেন, RGB করতে পারলাম। এখান থেকে তার কালার মোড পরিবর্তন করে HSB করতে পারেন। HSB করেও আপনি এটাকে আরেকটু ডিপ করতে পারেন, এটাকে আপনি আরেকটু ডিপ করতে পারেন, ঠিক আছে। এই দেখেন, এটা হচ্ছে সেম কালারের মধ্যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে এটাকে আরেকটু পরিবর্তন করবেন। আমি কন্ট্রোল 2 দিব, কন্ট্রোল 2 দিয়ে এটাকে আমি লক করব। এখন আমি নেব সেফটি মার্জিন। সেফটি মার্জিন কি, আমার এই আর্টবোর্ডের চারপাশে কিছু অংশ পরিমাণ ফাঁকা থাকবে, আমার এইভাবে ফাঁকা থাকবে। তা আমি এটাকে সেফটি মার্জিন দেব। সেফটি মার্জিনটা আমি কি নিতে পারি, সেফটি মার্জিনটা নেওয়ার জন্য আমি যদি এখানে ভিউতে আসি, ভিউ টেক্সট সিলেক্ট টাইপ, আচ্ছা এটা সম্ভবত এখানে পাওয়া যাচ্ছে না, এটা ফটোশপে আছে। এখানে সেফটি মার্জিনটা একটু নিচ থেকে তৈরি করে নিতে হয়, এরকম। আমি তারপরে দেখে নিই। আমি এখানে আরেকটা রেক্টেঙ্গেল নেব, সেম সাইজেরই আরেকটা রেক্টেঙ্গেল নেব। এখানে ছিল আমার 650 বাই 250, তো এটাকে আমি অ্যাকচুয়ালি আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এটাকে আমি অ্যাকচুয়ালি সেট করব। ভার্টিক্যালি সেট করলাম। আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এটাকে আমি প্যাথে যাব, প্যাথে গিয়ে এটাকে আমি অফসেট প্যাথ আমি এখান থেকে কত পিক্সেল এটাকে আমি মাইনাস করব। যদি আমি অফসেট প্যাথ প্লাস দিয়ে করি তাহলে এটা হচ্ছে এটা বেড়ে যাবে, কিন্তু আমি মাইনাস করতে চাচ্ছি। আমি যদি এখানে -20 পিক্সেল দিই তাহলে সেটা কিরকম দেখাচ্ছে, তাহলে সেটা এরকম দেখাচ্ছে। যদি -20 দিতে চান, এখানে কোনো নির্দিষ্ট কোনো অ্যাভারেজ কোনো নিয়ম নেই,
আপনার ঝুঁকির উপরে আপনার যেটা ভালো বুঝে সেটাই আপনি কাজ করবেন। আমি যদি এখানে -40 দিই, দেখেন এটা আরো অনেক ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার সেফটি মার্জিন, এই যে বাইরের অংশটা এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি সেফটি মার্জিন। তো আপনি যদি এতটুকুর মধ্যে ডিজাইন করতে চান তাহলে এটা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। তো এটা একটু বেশি গ্যাপ দেখা যাচ্ছে। আপনি যদি চাচ্ছেন যে না এটাকে আমি 40 করবো না, এটা আমার 20 ভালো লাগতেছে, তাহলে আপনি এটাকে 20 করে নেবেন। বাট কিছু কিছু সাইজ আবার আপনাকে 40 করতে হবে। আপনার আর্টবোর্ড সাইজ যেটা থাকবে সেই আর্টবোর্ড সাইজের উপর ডিপেন্ড করে আপনি অ্যাকচুয়ালি এই সেফটি মার্জিনটাকে আপনি অ্যাকচুয়ালি তৈরি করবেন। আপনি এখানে 30 দেন, 30 দিলে দেখেন কেমন যাচ্ছে। 30 দিলে এরকম আসতেছে। আপনি 30 করতে পারেন, আপনি চাই না এটা বেশি বড় হয়ে যাচ্ছে, আপনি 25 করতে পারেন। 25, হ্যাঁ এটাও 25 ইজ পারফেক্ট। যেটা আপনার সুট সেটাই আপনি সিলেক্ট করবেন। ওকে নিলাম। এখন আমি এটা গাইড টানবো। এখান থেকে একটা রুলার নিয়ে এখানে সেট করে দিই। এখান থেকে একটা নিয়ে এসে আমি এখানে সেট করে দেব। এখানে সেট করে দেব। এখানে একটা এনে আমি এখানে সেট করে দেব। এখানে থেকে একটা এনে আমি এখানে সেট করে দেব। ঠিক আছে, এখন আমি এটাকে কি করবো, এটাকে ডিলিট করে দেবো, আমার এটা প্রয়োজন নেই। এখন আমার ডিজাইন কি করবে না, এটার বাইরে যাবে না। ঠিক আছে, এটার বাইরে সে যাবে না। আমি আগে যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিয়েছি। এটা আবার আনবো, এটা ফিক্সড লক করে রেখেছি। আমার ডিজাইন এই সেফটি মার্জিনের বাইরে যাবে না, সেফটি মার্জিনের ভিতরে আমার লেখাগুলো অ্যাকচুয়ালি থাকবে। আপনি ইচ্ছে করলে এগুলোকে লক করে নিতে পারেন। এই যে স্লাইডগুলো রয়েছে এগুলোকে আপনি লক করে নিতে পারেন। সিলেক্ট করলাম, শিফট ধরে দুটো সিলেক্ট করেন, এগুলোকে ডিলিট প্রেস করেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। মানে আমার চারটাই এখানে আমার সিলেকশন করে রেখেছি। আমি অবজেক্টে যদি যাই, আমি এখানে লকে দিয়ে যদি সিলেকশন দিই তাহলে এখানে আমার যে যা সিলেকশন ছিল সেটা অ্যাকচুয়ালি লক হয়েছে। এখন এটা মুভ করা যাবে না, ওটা আমার লক হয়ে গেছে। আচ্ছা, আমার পরবর্তীতে না সরে যায় তার জন্য আমি লক করে রেখেছি, ওটা আমার ফিক্সড হয়ে থাকে। এখন এর ভিতরে আমি আমার ডিজাইনটা অ্যাকচুয়ালি তৈরি করব। এটা আমি করব। তো তার আগে আমার এখানে অ্যাকচুয়ালি কি টেক্সট হবে আপনারা এখানে লিখবেন যে একটা কোম্পানির নাম লিখবেন। কোম্পানির নাম যখন লিখবেন কোম্পানির নামটা যাবে আপনার টাইটেল। ঠিক আছে, যখন কোনো ফন্ট নেবেন, সাইজ নেবেন, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে সাবটাইটেল, অথবা ডিটেলস ডেসক্রিপশনে বলতে পারেন। তখন সেটা আসলে যদি টাইটেলটাকে যদি অ্যাকচুয়ালি আপনি ধরেন 30 সাইজ নিয়েছেন, তাহলে আপনার সাবটাইটেল বা যদি সাবটাইটেল না থাকে, যে আপনার ডিটেলস যে টেক্সটগুলো থাকবে সেগুলো আপনার অ্যাকচুয়ালি কত সাইজের থাকবে, এটাকে আপনাকে 3 গুণ কম দিতে হবে। এই ফন্ট সাইজ যদি আপনি টাইটেলের 30 দিয়ে থাকেন তাহলে আপনি ডিটেলস দিবেন মাত্র 10। ঠিক আছে, ফন্ট সাইজ দিবেন মাত্র 10। ঠিক আছে, তাহলে আপনার এটা অ্যাকচুয়ালি ভালো লাগবে। তাহলে এখানে কোম্পানির যেটা নাম সেটা আমি নেওয়ার চেষ্টা করতেছি। টাইপ টুল দিয়ে টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে আমি ফন্টে যাচ্ছি। আমার প্যারাগ্রাফ কোথায়, প্যারাগ্রাফ এখানে আছে, এখানে আছে। এখানে মারিয়াম ফোর ফন্ট দেওয়া, আমি এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে নিই যে আমি এখানে কি ফন্ট দিব। আর টাইটেল সবসময় একটু বোল্ড দিয়ে হয়, সবসময় রাখবেন। টাইটেল ফন্ট সবসময় আপনারা নর্মাল ইটালি ফন্ট দিয়ে করবেন না, এটা একটু বোল্ড টাইপের ফন্ট দিয়ে হবে। আমার এই কম্পিউটারে একটু ফন্ট কারেকশন খুবই কম, যার কারণে অ্যাকচুয়ালি আমি প্রবলেমে পড়ে যাচ্ছি ফন্ট সিলেকশন করতে। খুবই ফন্ট কম এখানে। এখানে দেখেন ফন্ট আমরা যখন নিই, এখানে দেখেন আমি এখানে লিখি ফন্ট সাইজ, এখানে আমি 42 দিই, লিখি ক্রিয়েটিভ প্রতিষ্ঠান নাম আমি দিচ্ছি জাস্ট ক্রিয়েটিভ বিজনেস, CREATIV ক্রিয়েটিভ বিজনেস, ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি হবে। আমি এজেন্সিটাকে পরে নিচ্ছি। আচ্ছা, নিয়ে নিচ্ছি আমি। এখানে আমি ইন্টার দিই, এজেন্সি। এটাকে আমি এখন হোয়াইট দিয়ে রাখি কালার। এখানে আমি ফন্ট কালার কিও দিব, এখানে দিতে পারেন হোয়াইট। এটা হোয়াইট চলে আসছে। এখন দেখেন এই যে এই ফন্টগুলো দেখেন, এই যে আর দেখেন, এই যে ই দেখেন, এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে শরীফ ফন্ট। এই শরীফ ফন্টে আপনার ফন্টগুলোতে কি থাকবে, এরকম টান, যেটা বলে যে তার বিন্দু মাধ্যমে থাকে, যে অথবা তার যে এতে তলা থাকে, তলাগুলো বের হয়ে থাকে। এই যে দেখেন এটা বের হয়ে আছে, এটাকে আপনার ভালো লাগতেছে না। আপনি এখানে
আরেকটা ফন্ট নিই, এটা হবে সেন্সরি ফন্ট। সেন্স মানে নাই, সেন্স সেন্সরি ফন্ট। এটা হচ্ছে মানে তার কলাগুলো থাকবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে সেন্সরি ফন্ট। আপনি এই ফন্ট দিয়ে খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু এই ফন্টে যেরকম দেখেন ফলা বের হয়ে আছে, এটা কিন্তু কোনো ফলা বের হয় নাই, ঠিক আছে, এটা চাইতে এটাকে ভালো লাগতেছে। তো আপনি এই জাতীয় ফন্টগুলোর মধ্যে আপনি এখানে বোল্ড নেবেন, বোল্ড ফন্ট। এটাতে কি বোল্ড আছে? হ্যাঁ বোল্ড আছে, দেখেন ঠিক আছে। এখন দেখেন এটাকে আরো ভালো লাগতেছে, এটাকে বোল্ড করা। এটার জন্য সবসময় আপনারা বোল্ড ফন্ট নেবেন। তো এখানে অ্যাকচুয়ালি আমি সবকিছু স্মুলেটার ক্যাপিটালটা নিয়ে অ্যাডজাস্ট করেছি। আমি চাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি আমার সবগুলো ক্যাপিটালে থাকুক। আমি এখানে প্রেস করি অল ক্যাপস, এটা সিলেক্ট করতে হবে কন্ট্রোল এ দিয়ে, ক্লিক করলে সবগুলো আমার অ্যাকচুয়ালি এখানে ক্যাপস হয়ে চলে যাবে। এখন দেখেন এটা চাইতে এটাকে আমাকে বেস্ট লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা সবসময় টাইটেলের জন্য সাবটাইটেলের জন্য sans serif ফন্ট সিলেক্ট করবেন। এটা যখন ফলা দেখে কখনো ফন্ট নেবেন না, এগুলো হচ্ছে serif ফন্ট। এগুলো আবার আপনারা অ্যাকচুয়ালি লোগোতেই তৈরি করতে গিয়ে লাগে, ডিজাইনে কখনো এই ফন্ট ব্যবহার করবেন না, লোগোর ক্ষেত্রে আবার এই ফন্টগুলো যায়। আচ্ছা, এখানে ফন্ট সাইজটা অ্যাকচুয়ালি বেশি হয়ে যাচ্ছে, আমি এত ফন্ট রাখবো না। এখানে 42 থেকে 30 দিই, আমার কাছে মনে হচ্ছে যে 40 সাইজটা এখানে বেস্ট, কারণ আমি এখানে কিছু একটা শেপ দিয়ে একটা ছবি অ্যাড করবো। আচ্ছা, এখানে এটা আমি রাখলাম। আমি লোগো, কোম্পানির যে লোগো আছে সেই লোগোটাকে আমি অ্যাকচুয়ালি এখানে সেট করতে চাচ্ছি। তো আমরা অনেকগুলো লোগো তৈরি করেছি, সেই লোগোগুলো আমি এখানে সেট করব। গতকাল ক্লাসে আমাদের লোগো ছিল না, হ্যালো জি, এই লোগোটা ছিল। এই লোগোটাকে আমরা কাজে লাগাইতে পারি, এখানে লাগাইতে পারি। আচ্ছা, তাহলে এই ফন্ট এটাকে আমাদের কি করতে হবে? এটাকে পিএনজি হিসেবে সেট করতে হবে। কি হিসেবে সেট করতে হবে? পিএনজি হিসেবে। পিএনজি সেট করতে হলে এখানে যে আমার আনলক বলে কি, এটাকে আমার অ্যাকচুয়ালি বাদ দিতে হবে। বাদ দিয়ে আমি এখানে আসতে হবে ফাইল, তারপর আমাকে আসতে হবে এখানে এক্সপোর্ট, এরপর তাহলে সেভ ফর ওয়েব। যাতে আমরা ওয়েবে যাবে, তাহলে এখানে আমি ওয়েবে তাকে সেভ করব। সেভ ফর ওয়েবে এসে এখানে আমার জিপ দেখাচ্ছে, এখান থেকে আমি তাকে পিএনজি 24 করে দেব। আর এখানে এসে তাকে আমি ফিট অন স্ক্রিন দিয়ে দিব, তাহলে এটাকে এরকম দেখাবে। এটা আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট প্লাস এখানে আমি ইউ হোয়াইট দিয়েছি, যার কারণে এটা অ্যাকচুয়ালি ম্যাচিং হচ্ছে না, ঠিক আছে। পিএনজি কোনটা হোয়াইট ছিল, আচ্ছা আচ্ছা, এটা হোয়াইট, তো হোয়াইট কালার ছিল, এটা হোয়াইট তো। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি পিএনজি সেভ করি, পিএনজি আমি এখানে সেভ করব। এখানে হোয়াইট, ঠিক আছে, অরিজিনাল পার্সেন্ট 100% আছে কিনা সেটা দেখে নেবেন। হ্যাঁ, পার্সেন্ট 100% আছে কিনা দেখে নেবেন, তখন আমি সেভে যাব। সেভে গিয়ে আমি আপনাদের জন্য একটা নির্দিষ্ট একটা ফোল্ডার তৈরি করা আছে আলাদাভাবে, ডেস্কটপ টাঙ্গাইল 5 আজকের ফোল্ডার দিয়ে আমি চলে ফোল্ডার তৈরি করি। কন্ট্রোল শিফট এন, নিউ ফোল্ডার, তারিখ হচ্ছে 9/20। আমি এটাকে লিখে রাখলাম ওয়েব ব্যানার, ওয়েব ব্যানার দিয়ে, সরি ওয়েব ব্যানার একটা ফোল্ডার হবে, যেটা লোগো, তো লোগো লিখে রাখি, লোগো পিএনজি সেভ করে রাখি, সেভ। ওকে, এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি দেখি যে আমার আসলে লোগোটা কেমন দেখাচ্ছে, কিরকম সেভ হয়েছে। টাঙ্গাইল 5 আজকের তারিখ 9/20, এই যে লোগো পিএনজি। এটা হোয়াইট হওয়াতে এখন দেখা যাবে না, তাতে হোয়াইট অংশগুলো আছে সেটা আপনি অ্যাকচুয়ালি এখন বুঝতে পারবেন না। তো এখানে আমি তাকে ওপেন করে নিয়ে আসি। এটাকে ওপেন করার জন্য আমি ফাইলে যাব। ফাইলে গিয়ে আমি এটা কিভাবে এখন ওপেন করবো, এখানে এই লোগোটা আনতে হলে ওপেনে যাব না প্লেসে যাব? প্লেসে, গুড। এখন প্লেসে যাব, প্লেসে গিয়ে আমি এখানে চলে এটাকে প্লেস করে দেব। প্লেস করাতে এখানে ক্লিক করলাম, এটা অনেক বড় আকারে এখানে আমার এসে সেট হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এটা দেখেন, এখন দেখা যাচ্ছে হোয়াইট এসেছে। এটা একটা অনেক বড় মনে হচ্ছে আপনার, তাই না? এটাকে আপনি ছোট করবেন। এটাকে ছোট করতে হলে আপনি অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করলে সেই রকম হবে। অল্টার না, অল্টার কন্ট্রোল ধরতে হবে, অল্টার কন্ট্রোল করলে সে চারপাশ থেকে ছোট হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এখানে অনেক বড় এসেছে, বড় কথা না,
এখন ছোট্ট করে আসার কথা, তো আমি এটাকে এখানে সেট করব, লোগোটাকে আমি এখানে সেট করব, অল্টার স্পেস ধরে আমার যতটুকু ব্যালেন্স আমাকে ঠিক করে নিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি আমার ডিজাইন অনুযায়ী আমার ব্যালেন্সটা ঠিক আছে কিনা, যে লোগোর জন্য আমি যে ব্যানার ডিজাইনের জন্য যে সাইজটুকু আমি নিয়েছি সেই সাইজটুকুর জন্য অ্যাকচুয়ালি আমার এখানে এটা ঠিক আছে কিনা, আমার যে লোগোটা আমি নিয়েছি সেটা এখন ঠিক আছে কিনা এটা আপনাকে দেখতে হবে আসলে এটা এখানে ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন দেখেন আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটাকে আপনাকে এখন খেয়াল করতে হবে। আপনার লোগোতে কিন্তু দুটো কালার এখানে আছে, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে আপনার গ্রে। এখন আপনার এই কালার দুটো যদি আপনার কোম্পানির ব্র্যান্ড কালার হয়ে থাকে, যে আপনি যদি গ্রামীণ ফোনের দিকে তাকান, গ্রামীণ ফোনের যত ডিজাইন দেখবেন সবগুলো তো আপনি দেখতে পাবেন যে সবগুলো ইয়েলো দিয়ে করা, ঠিক আছে, সরি ব্লু দিয়ে করা, ব্লু থাকবেই এবং সেটা ব্লুর পরিমাণই সবচেয়ে বেশি। হয়তো আপনার টেক্সট কালার যেটা হয়তো আপনি হোয়াইট দেখতে পারেন অথবা আপনি কিছু ব্ল্যাক দেখতে পারেন, বাট এখানে ব্লু থাকবেই। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান ওদের ব্র্যান্ড কালার হচ্ছে অরেঞ্জ, শুধু অরেঞ্জ কালার আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এয়ারটেলে মেবি হচ্ছে ইয়েলো রেড কালার, এই জাতীয় কালার আপনারা দেখতে পাবেন। তো আপনারা যদি কোনো একটা ক্লায়েন্ট থাকে তাকে বলে দিবেন যে তোমার অ্যাকচুয়ালি ব্র্যান্ড কালার কি, তুমি যেই ইয়ে করতেছো তোমার ব্র্যান্ড কালার থাকলে সেটা বলো, তাহলে ওই কালার দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। তো এখানে আমাদের একটা ডিজাইন অ্যাকচুয়ালি আছে। এখন আমরা এটাকে অ্যাকচুয়ালি এই এজেন্সি লেখাটাকে আমরা তাহলে গ্রিন করে দেব। তো গ্রিন করতে হলে এটা তো আমি হোয়াইট নিয়েছি, ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি, অথবা এটাকে আপনি গ্রিন করে এটাকে হোয়াইট রাখতে পারেন, আপনার ইচ্ছা যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করতে পারেন। তো এজেন্সিকে যদি আমরা এখন কালার করতে যাই তাহলে এজেন্সিটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এখানে কোনো পয়েন্ট কিছু ধরে রেখেছে তার কারণে সেই রকম আসতেছে। কন্ট্রোল ওয়াই যদি আমি দিই, এই যে একটা পয়েন্ট দেওয়া দেখছেন, এটার কারণে সে এত বড় দেখাচ্ছে, আসলে কিন্তু এটা একটু ছোট্ট করে দেখাবে। আরো দেখি আর কোনো পয়েন্ট আছে কিনা এখানে, অ্যাকচুয়ালি কোনো পয়েন্ট থাকে তারা কিন্তু সে পুরো আর্টবুকটাকে নিয়ে নিবে, না আর কিছু নেই, এটা ছাড়া আর কিছু নেই। সে আর দেখতে পাচ্ছেন ওখানে একটা ফোটা রয়ে গেছিল তার কারণে। ঠিক আছে, এখন আমি তাকে পিএনজিতে সেট করবো, ফাইল সেভ করা হয়েছে, এটা বলা হয়ে যাচ্ছে। সমস্যাটা কি হচ্ছে আমি দেখাই, লোগোটাকে আমি বললে দেখেন তার পাশে ট্রান্সফর্ম টুলটা দেখাচ্ছে, তার এখানে একটা পয়েন্ট ছিল, তার কারণে এটা ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি আবার গিয়ে ফাইলে যাব, ওয়েবের জন্য এক্সপোর্ট থেকে সেভ করে ওয়েব থেকে সেভ করতে হয়, এটা আপনারা জানতেন যে ওয়েবের জন্য যখন আপনার কোনো ডিজাইন সেভ, হ্যাঁ তো এগুলো কিন্তু ডিজাইনের যারা মানে অভিজ্ঞ ডিজাইনার তারা এগুলোই করে, আর যারা দেখবেন যে বেসিক দিয়ে শুরু করছে ওরা এইসব জায়গাতে ভুল করে। ঠিক আছে, এগুলো জানতে হবে। ঠিক আছে, 324 এটা %100% সেভ, এটা আপনি ইমেজেস অনলি না, এটা আপনি পিএনজিতে সেভ করবেন। তো এখানে পিএনজি দিচ্ছি, হ্যাঁ সেটা আমি অলরেডি নিয়ে নিচ্ছি, লোগো পিএনজি দিয়ে আমি এখানে সেভ করি, সেভ ইয়েস। ওকে, তাহলে এখানে আমি এখানে গিয়ে রিপ্লেস করব, রিপ্লেস করে এখানে নিয়ে আসবো। এখন তো বলা হচ্ছে কেন বলার কথা না, ছোট্ট একটা এটা যেরকম তার চারপাশে এই যে শেপ ইয়ে দেখাচ্ছে, ট্রান্সফর্ম টুলটা দেখাচ্ছে, এখানে তো চারপাশে দেওয়ার কোনো কথা, আচ্ছা বর্তমান কথা না, এটা বলতে হচ্ছে এটা আপনার এটা আপনার তো আমার করা আছে মেবি অনুরোধ it outline, no. it outline, it outline, এটা আউটলাইন করা আছে। এটা কত নিব, আমরা এটা পুরো আসছে কেন, আচ্ছা আউটলাইন যদি ছোট করে নিই, ছোট করে নিই তো বড় করতে আমি এটা আমি সেটা ছোট করে দিচ্ছি। এটা কত ইঞ্চি, 12 ইঞ্চি আছে না, এটাকে আমি যদি 4 ইঞ্চি দিই ইন্টার দিই তাহলে তো এটা আমার পুরোটা আসতেছে। ঠিক আছে, পুরোটাকে আমি সিলেক্ট করে জি দিই, এটা আমি অ্যালাইন করি,
ভার্টিক্যালি অ্যাডজাস্ট করে দেব। ফাইলে যাই, সেভ ওয়েব লিগাসিতে যাই, এক্সপোর্ট ওয়েব লিগাসি। ঠিক আছে, এখন দেখাচ্ছে B24, ঠিক আছে, দ্যাটস ওকে। সেই এখানে বলবো PNG2 অথবা আপডেট দিয়ে সেভ করি, আপডেট দিয়ে এটাকে সেভ করলাম। দেখি এখন কি অবস্থা হয়। ফাইল হচ্ছে প্লেস print up to date প্লেস, ওকে। এখন তো ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তো এটাকে আমি ছোট করে নিই, অল্টার শিফট ধরে চারপাশ থেকে এটাকে আমি ছোট করে নিই। ছোট করে নিয়ে এটাকে আমি এখানে সেট করি। আমাকে এমনভাবে এটা সেট করতে হবে যে আমার ডিজাইনের যে সাইজ নিয়েছি সেই সাইজের ব্যালেন্স করে আমাকে দেখতে হবে। এটাকে আমি একদমই এত বড় করবো না যে সবার আমার আগে আমার লোগোতে অ্যাকচুয়ালি চোখ পড়ে যায়, এটা অনেক বড় দেখায়। আবার এমন ছোট করবো না যে আমি কোম্পানির লোগোই খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এই সব কিছু আমাকে মেনটেন করতে হবে। এটাকে উপরে একদম এর সাথে অ্যাডজাস্ট করে দেন, এটাকে অ্যাডজাস্ট করে দেন যেন আমার সেফটি মার্জিনের বাইরে এটা যাবে না। ঠিক আছে, আরেকটু উপরে যাবে মেবি, একটু যাবে, ওকে ঠিক আছে। এখন আমি দেখি যে এটা আমার ভিউটা কেমন আছে। হ্যাঁ ঠিক আছে, আমার লোগোটা অ্যাকচুয়ালি বুঝতে যাচ্ছে যে এটা আমার লোগো। ওকে ওকে, চান এটাকে একটু বড় করে দিতে পারেন, এটাকে একটু ছোট করে নেন, ছোট করে নিয়ে একটু বড় করে দিতে পারেন, ওটা একটু বড় করে দেন একটু। ওকে ঠিক আছে, এখন মোটামুটি আমার যাচ্ছে। এখন এই যে দেখেন এই টেক্সটটাকে যে আমি সিলেক্ট করেছি, টেক্সটের নিচে দেখেন সে এর নিচে একটা আন্ডারলাইনের মতো দিয়ে এখানে আবার গ্যাপ দেখাচ্ছে। এটার জন্য আসলে আমরা অনেক সময় টেক্সটটাকে আমরা অ্যালাইন করতে পারি না। তবে তখন এটা নিয়ে কাজ করুন, সবসময় এটাকে ঠিক আউটলাইন করে দিবেন, আউটলাইন করে দিলে সে এটা ছেড়ে দিবে। এখন দেখেন তার যে অতিরিক্ত সিলেকশনটা ছিল সেটাকে ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে যদি কালার করতে চাই, এটাকে আউটলাইন আমি করে ফেলাতে সে এখন আলাদা আলাদা ইয়ে করতেছে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি কালার করবো এখানে, আর তার এখানে আউটলাইন যেটা ছিল সেটাকে আমি বাদ দিই, এর আউটলাইন। এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে আমি আইটাটা তুলে আসি। এটা টুল আমি এখানে পাবো, এখান থেকে যদি আমি এই কালারটা নিই তাহলে এই কালারটা আমার এখন এখানে এসে অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এখন দেখেন ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি লোগোর যে কালারটা আছে আমি সেটাকে প্রাধান্য দিচ্ছি। দেখেন আমার ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে ফুটে আসছে, সবকিছু একটা কম্বিনেশন খুঁজে পাওয়া যাচ্ছে। আর ঠিক আছে, এখন আমি কি লিখবো? এখন আমি যেটা লিখবো যে এটা এখানে একটু সাবটাইটেল আর একটু বিস্তারিত বর্ণনা দিব যে এটা আসলে কতটুকু হচ্ছে। এখানে আমি যে তার বিস্তারিত বর্ণনা দিব সেটা আমি এটাতে কি করব, এখান থেকে ঠিক শুরু করব। এখানে কিন্তু ইলাস্ট্রেটর ফটোশপে বাই ডিফল্ট কিছু টেক্সট থাকে, লরেন ইপসন দিয়ে আপনি এটা যদি ড্র্যাগ করে নিয়ে আসেন, যে অ্যাকচুয়ালি আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো একটু পর্যন্ত, টেক্সট আপনি কতটুকু দিতে চাচ্ছেন সেটা নির্ভর করে আপনার কাজের উপরে। যে একটু দিতে চান আমি একটু দিব, তাহলে সেটা এখানে অ্যাকচুয়ালি ফন্ট সে নিয়ে আসবে। আপনার দেখতে হবে যে এখানে ফন্ট কালারটা কি আছে। আমি এখানে হোয়াইট দিই, হোয়াইট দেওয়ার পর এখানে আমি ফন্ট সাইজ যেটা 30 ফিট, এখানে আমি 30 ফিট দিব না, আমি এখানে দিয়েছি 30। তাহলে এটা আমার 3 গুণ ছোট হবে, যে তাহলে আমি এখানে হবে 10। ঠিক আছে, সে লরও দেখাচ্ছে বাট আরো 10 এর কথা। এটা হয়তো সে 5 টাইম নিয়েছে, বিদেশে দেখাচ্ছে না। আমি আবার নিচ্ছি, হোয়াইট কালার থাকবে, ফন্ট কালার আমার 10 থাকবে। আমি এখান থেকে টাইপ টুলে গিয়ে এটাকে এখান থেকে আমি অ্যাকচুয়ালি ট্র্যাক করে একটু পর্যন্ত নিয়ে আসলাম। এখন সে ঠিক আছে, দেখেন এখন সে ঠিক দেখাচ্ছে। এগুলো আবার সবগুলো ক্যাপিটাল দেখাচ্ছে, আমি এগুলো তো ক্যাপিটাল দিব না, এগুলো যেমন ডিটেলস এগুলো বাই ডিফল্ট এগুলোর মধ্যে থাকবে। আচ্ছা, তো এই লেখাগুলোকে আমি সিলেক্ট করে জাস্টিফাই করে নিব। যখন আপনি এগুলো দিবেন সবসময় এদেরকে জাস্টিফাই করে দিবেন। জাস্টিফাই করতে হলে প্যারাগ্রাফ আসতে হবে, প্যারাগ্রাফ সেখানে জাস্টিফাই করে দেবেন, তাহলে এই ফন্টগুলো এখানে একটু কিন্তু চলে আসবে। এখন দেখেন এখানে তো আবার সেগুলো একই হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন সে জাস্টিফাই হওয়াতে স্ক্রিন শব্দটা একদম একটু কিন্তু চলে এসেছে, এগুলো অনেক ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, একদম বাই ডিফল্ট ফর্ম। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি এখানে রাখি, আমি লিখে নিই। বাই ডিফল্ট ফর্মটা অনেক সময় ক্রিয়েট হয়ে আসে না, অথবা আপনি অনলাইনে গিয়ে লরেন ইপসন লিখতে পারেন। লরেন ইপসন দিলে এখানে লরেন ইপসনের ফুল ডিটেলস লেখা আপনি পেয়ে যাবেন।
হবে। দেখেন এখান থেকে আপনি টেক্সট কপি করে নিতে পারেন, আপনি আসলে কি টেক্সট চাচ্ছেন, ঠিক আছে, কতটুকু চাচ্ছেন এখান থেকে কপি করে নিয়ে আপনি ওখানে অ্যাকচুয়ালি সেট করে দিতে পারেন। এগুলো বাই ডিফল্ট টেক্সট, আর এগুলোর জন্য আপনাদের কোনো ধরনের অ্যাকচুয়ালি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি এখানে টাইপ টুলে আসলাম, টাইপ টুলে এসে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে কন্ট্রোল ডি দিই, তাহলে এই ফন্টটা এখানে আমার চলে আসছে। আমি কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি বোল্ড হোয়াইট করে নিই, হোয়াইট করে নিলাম। এটাকে এখন আমি কতটুকু পর্যন্ত অ্যাকচুয়ালি ফন্ট সাইজটা রাখবো সেটা আমি নির্ভর করে রাখতে পারি। আমার যদি লেখা অনেক বেশি হয়, তাহলে আপনি যদি চান যে লেখা অনেক বেশি, তাহলে আপনি তাকে মার্জিন একটু পর্যন্ত রাখবেন, যে এতটুকুর মধ্যে আমার টেক্সট গুলো হবে। আর আপনি যদি চাচ্ছেন যে না আমার টেক্সট মোটামুটি হবে, তাহলে আপনি তাকে এতটুকু পর্যন্ত রাখবেন, এটা অ্যালাইনমেন্ট আপনাকে রাখতে হবে। আর যদি আপনার টেক্সট খুব কম হয়ে থাকে, তাহলে আপনি তাকে এতটুকু পর্যন্ত রাখবেন, একটু পর্যন্ত রাখবেন। আপনাকে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে হবে, এই অ্যালাইনমেন্টের কারণে কিন্তু আপনার ডিজাইনটার সৌন্দর্যটা প্রকাশ পাবে। তো আমি এখানে কম লিখে একটা আমি এখানে ড্যাশ দিয়ে ইন্টারফেস করলাম, লেখাটা এখানে আমার লেখাটা আমার আর এখানে হয়ে গেছে, ব্রেক পরবর্তী লাইনে চলে আসছে, এখানে দিলাম, এটা আমার এখানে চলে আসছে। এই লেখাগুলোকে এখন যদি আমি জাস্টিফাই করে দিই, এখানে জাস্টিফাই দেওয়া আছে অ্যাকচুয়ালি, এটাকে আমাকে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করতে হলে অ্যাকচুয়ালি এটাকে আমার সমানভাবে থাকতে হবে, কিন্তু এখানে আমার অনেক কম দেখাচ্ছে। যেটা আপনার টেক্সট আপনি এখানে লিখতে পারেন, এখানে লিখতে পারেন, এটা কেউ তাকাবে না, কাজ সিম্পল, এখানে দিলে আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আপনার খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমার ফন্ট যাতে সবগুলো সেম থাকে। এ দিয়ে দেন, সেম থাকতে হবে। আমি তাকে একটু পর্যন্ত নিয়েছি, আমি এটাকে বাদ দেব, এটা প্রয়োজন নেই। এটা হচ্ছে ব্যালেন্স, ডিজাইনের ব্যালেন্স। আচ্ছা, এখন আপনি এখানে দিবেন যে লার্ন মোর, এখানে আপনি একটা একটু জাস্ট হচ্ছে আপনার আমাদের বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার পরে যেরকম অ্যাড দেখে থাকি, তারা এরকম শুধু হাইলাইটস কিছু দিয়ে তারপরে দিয়ে দেন লার্ন মোর, লার্ন মোর ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে শুরু চলে যাচ্ছেন। ঠিক আছে, এরকম যদি আমি একটু দেখেন, যদি আমি প্রথম আলোতে নিয়ে যাই, প্রথম আলো নিয়ে যাই, ওখানে আপনি নিউজ করতে গেলে ওখানে অনেক অ্যাড দেখতে পাবেন। ঠিক আছে, তো ওখানে অ্যাড করতে গিয়ে আপনি দেখবেন যে অনেক অ্যাড আছে। ওই অ্যাডগুলো আপনি যখন দেখবেন, দেখলে আপনি দেখবেন যে এখানে দেখা যাচ্ছে রিড মোর ডিটেইলস, হ্যাঁ, এটা জানেন এই জাতীয় ডিজাইন। এই পাশে লেখা থাকে লার্ন মোর, এখানে ক্লিক করলে অথবা আপনি এখানে ক্লিক করলে এখানে আপনি চলে যাবেন, অথবা সেটা চলে যাবেন। দেখেন অনেক ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই যে লার্ন মোর, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করি, তাহলে কি করবে তারা আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এগুলো হচ্ছে ওয়েব ব্যানার। ঠিক আছে, দেখেন এই যে আমি দেখেন তাদের ওয়েবসাইটে চলে আসছে। ঠিক আছে, কোন কোম্পানি জানো এটা? স্পার্ক, টেকনো ব্র্যান্ডের এটা। এই দেখছেন এখানে লার্ন মোর চলে আসছে। আমরা এইটাই করতে চাচ্ছি যে জাতীয়, এখানে আপনি ক্লিক করলে, এখানে ক্লিক করলে ওরা আপনাকে এই অ্যাডের উপরে ক্লিক করলে আপনি অ্যাকচুয়ালি ওদের ইয়েতে চলে আসতেছেন, ওয়েবসাইটে চলে আসতেছেন। ঠিক আছে, এগুলো অ্যাডোব এলিমেন্ট সফটওয়্যার দিয়ে করতে হয়, যারা ওয়েব ডিজাইনার তারা করে। বাট ডিজাইন আমরা যারা গ্রাফিক ডিজাইনার, তারা আমরা এই ওয়েবিনারের ডিজাইনগুলো আমরা করে দিই। তারা শুধু আমাদের ডিজাইনটা নিয়ে ওখানে কোডিং এর সাহায্যে এটাকে সেট করে দেয়, যে এখানে কার্সর ক্লিক করলে সেই আমাদের ওয়েবসাইটে চলে আসবে, লিংক করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, বাট ডিজাইনটা আমরা গ্রাফিক ডিজাইনার যারা তারা করি। আচ্ছা, ঠিক আছে, এখন আমি লিখব লার্ন মোর। লার্ন মোরটাকে লিখতে হলে এখন আমাকে কি করতে হবে? আমাকে টেক্সট নিতে হবে। টেক্সট নিতে হলে অ্যাকচুয়ালি আমি এজেন্সি যেটা, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলি। এটা এখন আমার কাজ করার জন্য এটা থাকো, এটাকে আমি আবার টাইপ করে যাই, টাইপ করলে এখানে আমি লিখব লার্ন মোর। এটাকে আমি ক্যাপিটাল লিখতে পারি, সমস্যা নেই, এটাকে আমি ক্যাপিটাল লিখবো, কারণ যেখানে আমার চোখ যাবে, আমার ক্লায়েন্টের আমার চোখ পড়বে, সেটা আমার সব সময় এটা ক্যাপিটাল লেটার দিবেন। ঠিক আছে, লার্ন মোর দিলাম। এটাকে আমি কি কাজ করছি, এটাকে যদি আমি গ্রিন দিই, তাহলে যদি আমি তার ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট দিই, তাহলে সেটা কেমন যাবে আমি ট্রাই করে দেখি। ক্যাপস লক দেওয়া, এটাকে তুলে দিই, এটা লার্ন মোর চলে আসছে। এখন যদি আমি একটা রেক্টেঙ্গেল নিই, এই লেখার উপরে নির্ভর করে হোয়াইট কালার নিয়ে থাকে, এখানে হোয়াইট কালার, এখান থেকে এটাকে নির্ভর করে 4%,
এরকম করে আমি একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে আমি একটা টেক্সটের পিছনে নিয়ে যাবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তাহলে এটা আমার এখন আমি এটাকে অ্যালাইন করব, এটা আমি সিলেকশনে দিব আর একটা কি অবজেক্ট অথবা একটা সিলেকশন হরিজন্টাল ভার্টিক্যাল। দেখেন এটা কিন্তু অ্যালাইন অ্যাকচুয়ালি ফাইনাল, অ্যালাইন অ্যাকচুয়ালি ফাইনাল। তার কারণ হচ্ছে এই যে দেখেন এই টেক্সটটা এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এই স্পেসটুকুর কারণে এটা অ্যাকচুয়ালি আপনার কি হয় নাই, অ্যালাইন হতে পারতেছে না। এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন, আমি ক্রিয়েট আউটলাইন দিই, ক্রিয়েট আউটলাইন, এই যে ক্রিয়েট আউটলাইন করে এখন যদি আমি তাকে এটাকে অ্যালাইন করি তাহলে দেখবেন সেটা 100% অ্যালাইন হয়ে গেছে। এখন একদম সে 100% অ্যালাইন, বাট আপনি তাকে ক্রিয়েট আউটলাইন করা ছাড়া আপনি তাকে আউটলাইন করতে পারবেন না। আমাদের যে ভার্সন 2021 চলে এসেছে সেখানে আপনি অ্যাকচুয়ালি এখন আর এরকম থাকে ডাইরেক্ট ওই নিচে একটু যেটা স্পেস থাকে সেটা থাকে না, ক্রিয়েট আউটলাইন আমাদের করতে হচ্ছে না, বাট এটা তো এটাকে আপডেট করে দিয়েছে। এখন দেখেন এটা কেমন ভালো লাগতেছে যে আমার এখানে অ্যাকচুয়ালি পিছনে থাকবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এখানে থাকবে আমার গ্রিন। তাহলে কেমন দেখাচ্ছে, কেমন যাবে? এটা কিন্তু আমার আর বাটন নিচে পড়ে গেছে, এটাকে আমি সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে এটাকে আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট নিয়ে আসবো। আবার যদি আমি এটাকে আনগ্রুপ করি তাহলে দেখেন এটা আমার এখন এখানে আছে। মনে হচ্ছে না যে এটা ভালো দেখাচ্ছে, মনে হচ্ছে যে এটা ভালো দেখাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমি যদি ফন্ট কালারটাকে অ্যাকচুয়ালি আমি হোয়াইট দিয়ে থাকি আর ব্যাকগ্রাউন্ডে যদি আমি গ্রিন দিয়ে থাকি তাহলে কেমন দেখাচ্ছে? আমি একটা অল্টারনেট চিন্তা করতেছি এখানে। এটাকে আমি এখন এটাকে আমি গ্রিনে নিয়ে আসি, এটা তুলে গিয়ে এখানে ক্লিক করি, এটা ইয়েলো হয়ে যাবে, একটা এক্সট্রা কালার ব্যাকগ্রাউন্ড কালার সেম হয়ে যাওয়াতে এটাকে বোঝা যাচ্ছে না। এটাকে আমি এখন ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি এখানে হোয়াইট কালার দিই, হোয়াইট দিয়ে যাবো কে দিই, দেখেন এটা এখন আমার হোয়াইট হয়ে গেছে। এখন দেখেন আমার মনে হচ্ছে যে এটা ভালো লাগতেছে। এখন দেখেন এই লাল মোড থাকাতে এটা আমার চোখের কেন জানি এটা সেম কালার এটা হচ্ছে না, এটা সেম কালার হচ্ছে না, কেমন হচ্ছে এটা একটু ডিপ, এটা একটু লাইট বেশি। তাহলে এটাকে আমি একটু ডিপ করে দিই, এই কালারটা কিন্তু ডিপ করে দিতে চাচ্ছি। এটাকে ডিপ করতে চাইলে এই কালারটাকে আমাকে অ্যাকচুয়ালি এদিক থেকে এইচএসবি থেকে আমি এটাকে একটু ডিপ করে দিই, একটু ডিপ করে দিই, একটু ডিপ করে দিই। এখন দেখা যাচ্ছে দেখেন এখন ভালো লাগতেছে। আমি মনে হচ্ছে যে ফন্টটা আমার বেশি ছোট হয়ে গেছে, এটাকে আমি বড় করে দিতে পারি, এটাকে আমি বড় করে দিতে পারি, তাহলে তো এটা আমার একদমই চোখে আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে আজকে মজার আরেকটা কাজ দেখাবো, এটাকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। আমি টেক্সটগুলো শেষ করি, তার পরবর্তীতে আমি আপনাদেরকে নেগেটিভ স্পেস সম্বন্ধে আপনাদেরকে দেখাবো। হোয়াট ইজ নেগেটিভ স্পেস? এখানে আমি কোম্পানির মোবাইল নাম্বার দিয়ে দেবো। কোম্পানির মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি এখানে কি ইউজ করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আমি এখানে কোনো সিম্বল অ্যাড করতে পারি অথবা সিম্বল অ্যাড না করেও আমি এখানে অ্যাকচুয়ালি নাম্বার লিখে দিতে পারি। আমি টাইপ করে যাই, টাইপ করে আমার এখানে ফন্ট সাইজ কত দেওয়া আছে, ফন্ট সাইজ 10, আমি ক্লিক করে প্লাস দিয়ে আমি লিখি 1 2 3 4 5 6 7 8 9। আপনারা কখনো আপনাদের এরকম ডিজাইনে ব্যক্তিগত মোবাইল নাম্বার শেয়ার করবেন না। যখন আপনাকে বায়ার তার মোবাইল নাম্বার দিবে সেটা আপনারা ইউজ করবেন, বাট কখনো আপনার নাম্বার অথবা আপনি এক ডিজাইনে অন্য বায়ারের জন্য কাজ করতেছেন সেখানেও আপনি অন্য বায়ারের মোবাইল নাম্বার ব্যবহার করবেন না। বাই ডিফল্ট এরকম নাম্বার দিয়ে দিবেন। এটাকে আমি হোয়াইট দেব, এটাকে হোয়াইট দিই, তো এটা কেমন দেখাচ্ছে? হোয়াইট দিলে এরকম দেখাচ্ছে। হোয়াইট না দিয়ে যদি আমি এটাকে গ্রিন দিই তাহলে এটা কেমন দেখাবে সেটা আমাকে ভাবতে হবে। চাচ্ছি এটা যেন হোয়াইট থাকুক, এটা টেন আছে, এটাও টেন, কিন্তু এটা টেন হবে না, এটা আর একটু ছোট হবে। এটাকে আমি 8 করে দিতে চাচ্ছি, 8 হবে। এটাকে আমি এখানে সেট করব। এখানে আপনি একটা সিম্বল ব্যবহার করতে পারেন অথবা আপনি এখানে একটা ইলিপস সোর্স শেয়ার করতে পারেন, জাস্ট এটাকে আইডেন্টিফাই করার জন্য। ইলিপস অর্থাৎ শিপ ধরেন সেটা চারপাশ থেকে সমানভাবে আসবে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কি দিবেন? এখানে আমি গ্রিন দিই, তো এখানে আমি হোয়াইট দিয়েছি, এখানে গ্রিন দিই। আমি এখানে জিনিসটা সেট করব। সেট করে যদি আমার ফন্টের সাথে যদি এটাকে ব্যালেন্স দেখতে হবে, এটাকে আসলে কেমন দেখাচ্ছে। এখানে আবার সেম সমস্যা, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করে নিয়ে এটার সাথে এটাকে আমি অ্যাকচুয়ালি অ্যালাইন করে নেব। এখান থেকে ভার্টিক্যালি করব, তাহলে এটা সমানভাবে অ্যালাইন হয়ে যাবে। নিচে নামবে, আমার সেফটি মার্জিন উপরে থাকবে, একটু উপরে যাবে।
এটাকে আমি অ্যাকচুয়ালি এখানে নিয়ে সেট করব। এখানে তাহলে আরেকটু নিচে নামিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখি আমার অ্যাকচুয়ালি কেমন দেখায়। এটা আমি এখানে দিই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা একটু করে দেবো। ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি আমরা দেখবো এখন আমারটা কেমন হচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমার এটা আছে। এখানে একটা আমি শেপ নিয়ে এখানে আমি একটা ছবি অ্যাড করে দিব। মোটামুটি এই কাজটা আমার ক্লিয়ার। এখন যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে নেগেটিভ স্পেস, নেগেটিভ স্পেসটা আসলে কি? নেগেটিভ স্পেসটা হচ্ছে যে এই যে আমি এখানে লোগো সেট করেছি, লোগো সেট করার পর এখানে আমি টাইটেল দিয়েছি, এই দুটোর মাঝখানে যে স্পেসটুকু, আবার এই লাইন থেকে এই লাইনের যে স্পেসটুকু, এই থেকে এদের যে স্পেসটুকু, এটা থেকে এদের যে স্পেসটুকু, এই স্পেসটুকু কি সমান আছে কিনা এটা আমাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে নেগেটিভ স্পেস। আপনি নেগেটিভ স্পেস 2 স্পেস নিতে পারেন, সর্বোচ্চ 2 স্পেস নেবেন, তবে 1 স্পেস থাকাটা ভালো। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আপনার এখানে যদি আমি এটাকে একদমই এখানে লাগাই ফেলি, দেখেন এটা এখানে লেগে থাকবে, এখানে অনেক ফাঁকা। এটাকে আমি যদি আরেকটু নিচে নিয়ে আসি, ঠিক এর উপর দিয়ে দিই, এখানে আবার অনেক ফাঁকা। এটাকে কেমন দেখাচ্ছে? একদমই অড দেখাচ্ছে। বাট নেগেটিভ স্পেস ব্যবহার করলে আমার এটা একদমই সুন্দরভাবে অ্যালাইন থাকবে। এটাকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেসটা আপনারা কিভাবে এটাকে ফলো করবেন সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা একটা র নেবেন, র নিয়ে এখান থেকে এটাকে সেট করবেন, সেট করবেন। একটা নিয়ে একদমই ছেড়ে দেব। এই যে দেখেন এখানে যে স্পেসটা পেয়েছি, এই স্পেসটা আমি অ্যাকচুয়ালি কোথায় কোথায় রাখবো? আমি এই দুটো স্পেস রাখবো। এখানে দুটো স্পেস রাখতে বলতে এটাকে আমি অ্যাকচুয়ালি একটাও রাখতে পারি অথবা দুটো রাখতে পারি। এটাকে যদি আমি নিয়ে এসে যদি এখানে সেট করি, তাহলে এজেন্সিটা আমার আরো উপরে যাবে। ঠিক আছে, এটাকে আমি আরো আনগ্রুপ করবো। আনগ্রুপ করে এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করবো। এই ডিজাইন কিন্তু আপনি যখন দেশের বাইরের ডিজাইনগুলো দেখবেন, ওদের সিম্পল ডিজাইন করে, বাট আপনি তাকানোর সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার ক্যামেরায় একটা ভালো লেগে যাচ্ছে, ডিজাইন একটা ভিতর খুঁজে পাচ্ছেন। ঠিক আছে, আবার দেখেন এগুলো কিন্তু অ্যালাইন করা না, এগুলোকে অ্যালাইন করে একদমই এটার সাথে নিয়ে আসতে হবে। ঠিক আছে, একদমই এখান থেকে নিয়ে আসতে হবে। এদেরকে যেরকম আমি এখান থেকে শুরু করেছি, এটা কিন্তু এরকম না। ঠিক আছে, সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করি। এখান থেকে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, নিয়ে এদেরকে আমি অ্যাকচুয়ালি এদেরকে একদম সেট করে দিলাম। নেগেটিভ স্পেস অনেক ডিজাইনার আছে, নেগেটিভ স্পেস সম্বন্ধে জিজ্ঞেস করবেন, সে বুঝবেই না নেগেটিভ স্পেস কি। ঠিক আছে, এটাকে আমি ধরলাম, ধরে এটাকে আমি নিয়ে আসবো, এখানে সেট করলাম। এখানে সেট করার পরে দেখা যাচ্ছে এখানে অনেক স্পেস, আর এটাকে আমি অ্যাকচুয়ালি এখানে সেট করে দিব, অথবা এখানে যে স্পেসটা আছে, ঠিক আছে, এই স্পেসটাকে আমি এখানেও রাখতে পারি, এটা নিচেও রাখতে পারি। এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসি। আমি বলেছি যে নেগেটিভ স্পেস সর্বোচ্চ আমি 2 ধরনের নিতে পারি। এখানে আমি এখান থেকে এটা সমান্তরাল নিয়েছি, এটা থেকে এটার নিচে সমান্তরাল নিয়েছি, আমি এখান থেকে এটা সমান্তরাল রেখেছি। আচ্ছা, তাহলে আমি এখন কি করব? এটাকে আমি অ্যাকচুয়ালি একদম নিচে নিয়ে আসবো, শুধু টেক্সট আসতেছে আমার, এটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এটাকে এখানে অ্যাকচুয়ালি সেট করব। আচ্ছা, সেট করলাম। এখন আমার যে এই এখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত জায়গা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাটুকুর মধ্যে এটাকে আমি মিডলে রাখবো। সেটার জন্য আমি কি করতে পারি? এটার জন্য আমি চলে যাব, এটাকে সিলেকশন কিন্তু নেই, তাই না? আচ্ছা, এটা ফটোশপে আছে, রেক্টেঙ্গেল সিলেকশন মার্কিং টুল দিয়ে আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করলে এটা আমার হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমি এখানে ট্রাই করি। এখান থেকে এখানে যতটুকু অ্যাকচুয়ালি স্পেস খালি আছে, এটাকে আমি মেজারমেন্ট করে নিই। এখানে মেজারমেন্ট করলাম, সে এতটুকু পর্যন্ত আছে। এটাকে থেকে যদি আমি এটাকে এখানে নিয়ে আসি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার ফাঁকা আছে। ঠিক আছে, একটু জায়গা আমার ফাঁকা থেকে যাচ্ছে, একটু জায়গা ফাঁকা থাকতেছে। ঠিক আছে, অথবা আমি যদি এদেরকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, অ্যাডজাস্ট করে দিলে এখানে যে জায়গাটা ফাঁকা হচ্ছে, সেই ফাঁকা জায়গায় এখানে আমি তাকে সেট করে নিই। এখন দেখেন আমি এখানে পেলাম, এখান থেকে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, আর এটা আবার এখানে এসে দেখেন একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটু হালকা উপরে তুলে নিচ্ছি।
এখন যদি আমি তাকে এখানে সেট করি, সেট করে এটাকে যদি আমি এখানে সেট করি, হ্যাঁ একদমই পারফেক্ট। দেখেন আমার এলিমেন্টটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে নেগেটিভ স্পেসটা করলাম, এখন দেখেন যে আমার ডিজাইনটা একদমই ফুটে আসতেছে। ঠিক আছে, আমি এখানে যে স্পেসটা দিয়েছি সেই সেম স্পেসটা আমি এখানে দিয়েছি, আবার সেম স্পেসটা আমি এখানে দিয়েছি। এখান থেকে এখানে যতটুকু দূরত্ব সেই দূরত্বটুকু আমি আবার এখানে এনে সেট করে দিয়েছি। এখন দেখেন এটা আমার একদমই, এটাকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস, যে এক টেক্সট থেকে আরেক লাইন ইয়ে থেকে আপনার কতটুকু দূরত্ব থাকবে। শুধু টেক্সটের ক্ষেত্রে না, আপনি ডিজাইনের ক্ষেত্রে যদি আপনি এখানে তিনটা শেপ নিয়ে থাকেন, তিনটা শেপ ডিজাইনের জন্য নিয়ে থাকেন, প্রত্যেকটা শেপ একটা থেকে আরেকটা দূরত্ব কত, এটা এই দূরত্বটাকে মেইনটেইন করা, এটাই হচ্ছে নেগেটিভ স্পেস। আচ্ছা, এখন আমার কাজটা শেষের দিকে, আমি এখানে একটা শেপ দিব, সেই শেপটা আমি অ্যাকচুয়ালি কি রকম শেপ নিতে চাচ্ছি, আমি কি রকম শেপ নিলে এটা আমার অ্যাকচুয়ালি ফুটে আসবে। ঠিক আছে, এখানে আমি যে শেপটা নিব সেই শেপটা আমার কি রকম হতে পারে, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিই, রাউন্ডের রেক্ট্যাঙ্গেল নিই, যদি আমি ড্র করি, ড্র করার পরে আমি এটার কর্নারগুলোকে আরো চাচ্ছি যে আমি রাউন্ড করতে, তার সবগুলো রাউন্ডটাকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে একটাকে ধরে আমার প্রয়োজন অনুযায়ী এটাকে আমি রাউন্ড করতে চাচ্ছি, হ্যাঁ এরকম রাউন্ড হলে আমার হচ্ছে। এটাকে আমি শিফট প্রেস করে কর্নার থেকে এটাকে আমি রোটেট করে নিব, করে নিয়ে এটাকে আমি এখানে সেট করব। পুরোটা আমি নিব না, যতটুকু স্পেস আছে ততটুকুর মধ্যে থাকবে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি এখানে রাখলাম, বেশি বড় হয়ে যাবে, এখানে রাখলাম। এখান থেকে আরেকটা কপি করে একটাকে নিব এইদিকে, এটা আপনার বাইরের অংশ চলে যাচ্ছে, যাক সমস্যা নেই। আরেকটাকে এখানে অন্য কালার দিতে আমরা বুঝতে পারি, এখানে অন্য কালার দিলাম, এটা থাকবে আমার সবার উপরে, এটা থাকবে এটা সেন্টারে, তো আর এটা আমার সবার উপরে থাকবে। এটাকে আমি অ্যারেঞ্জ সেন্টার ব্যাক সেন্টার ডিং টু ফন্ট দিয়ে এটাকে আমি উপরে নিয়ে আসবো। এখান থেকে আরেকটাকে আমি কপি করে অ্যাকচুয়ালি আমি এটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে এসে এটাকে আমি এই সাদাটা যেটাকে নিচে দিয়ে দিব, এটাকে আমি দিয়ে দিই অ্যারেঞ্জ, এটাকে আমি কালার পরিবর্তন করি, তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো এটা কোথায় যাচ্ছে। ওকে, এটাকে আমি অ্যারেঞ্জ দিস ইজ সেট টু ব্যাক। আচ্ছা, এটা একদমই ব্যাকে চলে গেছে, এটা একদমই আর্টবোর্ডটার নিচে চলে গেছে। এটাকে আমি অ্যারেঞ্জ আবার ব্রিং ফরওয়ার্ড দিই, তাহলে সেটা যদি আমি ব্রিং টু ফর্ম দিতাম তাহলে সেটা এটার উপর চলে আসতো। আমি দিচ্ছি ব্রিং ফরওয়ার্ড, সে এটার উপরে এখানে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাতে ছবি অ্যাড করবো। ছবি অ্যাড করার আগে এখানে যে শেপগুলো বাড়তি আছে, এই যে এখানে শেপ বাড়তি এসেছে, এখানে শেপ বাড়তি এসেছে, এইগুলো সেফটি মার্জিনের বাইরে আমার পাকা থাকবে, এগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে। তাহলে এই তিনটাকে আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমাকে আসতে হবে এখানে শেপ বিল্ডার টুলের কাছে। শেপ বিল্ডার টুলে এসে আমি এটাকে মাইনাস করে দেব। এটা প্লাস আছে, দেখেন এটা নিচে প্লাস অল্টার করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। দেখেন এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর এটা পুরোটাই চলে যাচ্ছে কেন, পুরোটা যাবে না। এটা যদি আমি অ্যাকচুয়ালি এটা দিয়ে ধরুন, ধরুন এটাকে আমি শেপ বিল্ডার টুলে যাই, অল্টার করে যদি আমি এখান থেকে পুরোটাই চলে যাচ্ছে কেন, শিফট ধরে যদি আমি এটাকে অ্যাকচুয়ালি পুরোটাই সিলেক্ট করে দিই, একটা হয়ে গেছে, একটা হবে না তো আলাদা আলাদা করতে হবে। এটাকে দিলে সে অল্টার দিলে সে মাইনাস হচ্ছে, সে পুরোটাই চলে যাচ্ছে। যাবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে এটাকে আমি সেট করতেছি। ধরে এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলোকে আমি পরে নিচ্ছি। তাহলে এটাকে আগে আমি এটাকে আগে ই করে নিচ্ছি, এটাকে আরেকটু রোটেট করে নিই, রোটেট না 45 ডিগ্রি তার রোটেট করবো, সরি আরেকটু রোটেট করে নিই, এটাকে মধ্যবিন্দুতে আনি। যখন কোনো কিছু রোটেট করবেন সেটা মাপ অনুযায়ী করবেন, 45-90 ডিগ্রি এরকম রোটেট করবেন, ঠিক আছে। এখানে সেট করলাম, সেট করে তুলে গেলাম,
শেপটিকে আমরা বল করে দিই, সিলেক্ট করি, সেটা তুলে আসি, করি তার কথা না ওটা যাচ্ছে কেন, নিচে তো করতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ হয়েছে, এখান থেকে বাদ কথা এক্সপ্যান্ডের কথা বলছেন তাই না? চলো এক্সপ্যান্ড করে দিই, অবজেক্ট প্যাথ আমি এক্সপ্যান্ড করি, অবজেক্ট এক্সপ্যান্ড, তো এক্সপ্যান্ড আছে, সে ফিল্ড আমার স্টক দুটোই আছে। আচ্ছা আমি প্যাথে যাই, এটাকে আমি আউটলাইন স্ট্রোক করে থাকি, এটাকে ধরলাম এখান থেকে এখানে আসলাম, চলে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে, তাকে মাইনাস করে দিয়েছি। এখন আমি এখানে এই যে শেপটা আছে, এই শেপটাতে আমি ছবি অ্যাড করব, তাহলে আমি ছবি নিয়ে আসি, ফাইল, প্লেস, প্লেসে গিয়ে একটা ছবি খুঁজি, কিরকম ছবি ভালো লাগবে আমার, একটা ছবিটা আনতে হবে, ছবিটা আমার আকর্ষিত ছবি থাকে, অনেক ছবি ছিল, প্লেস অ্যাডজাস্ট করলাম, ছোট করবো, অর্ডার অ্যাকচুয়ালি ছোট করে দিব, আরো ছোট করে দেবো, ঠিক আছে, এটাকে আমি একটা কপি করে রেখে দিই, কাজে লাগে, এটাকে আমি এটার উপর সেট করবো, সেট করে দুটোকে আমি একসাথে সিলেক্ট করবো, নিচে যেটা আছে সেটা সব সিলেক্ট করবো, সিলেক্ট করলাম, এটা শেপ, রাইট মাউস, মেক ক্লিপিং মাস্ক, শেপটাকে এটা যাবে নিচে, অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এটা একটা মেশিন চলে গেছে, অ্যারেঞ্জ, সেন্ড টু লিঙ্ক টু ফরওয়ার্ড, ঠিক আছে, এটা ধরলাম, করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে, এখন সেটা ক্লিপিং মাস্ক হচ্ছে। এখানে ছবিটাতে আমি নিয়েছি, সেই ছবিটা আসলে বড় হওয়াতে পুরোটা ভুল হচ্ছে না, তাহলে আমি এখন ছবিটাকে লেয়ারসে যদি যাই, লেয়ারসে গিয়ে ছবিটাকে আমাকে খুঁজে বের করতে হবে, ছবিটা কোথায় আছে, ক্লিক করবো, সেটাকে নিয়ে নিচ্ছে, আচ্ছা এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম, এটাকে ছবিটাকে ছোট করে, হাউসটাকে আমি রাখতে পারি শুধুমাত্র, চাচ্ছি যে আমার হাউসটা কোথায় আসতেছে, হাউসটাকে এখানে রাখতে হলে আমার এখানে আসতে হবে, আরো ছোট করতে হবে, ঠিক আছে, সিলেক্ট করে দিই, তাহলে এটাকে আমার এখানে এখন দেখা যাচ্ছে। সে আবার এখানে একটু বাদ দিল কেন,
গেল পরিবর্তন হয়ে গেছে এটা এটাকে আমি রোটেট করে দিই এটা না সেটা করে এটা লাগবে ঠিক আছে এটাকে একটু রোটেট করে দিই একটু নিচে নিয়ে আসি এটাকে একটু সাইড বেড়ে আসবে এদিক থেকে রোটেট হয়ে এসে নিতে যাবে একটু বেড়ে থাকবে ঠিক আছে এটাকে আমরা একটা কপি করি কপি করে অ্যাকসেপ্ট এটাকে সেট করি দিয়ে দিই আগে আমি গ্রিন দিই গ্রিন আছে গ্রিন দিব গ্রিন এসেছে আমি সেট করি সেট করবো দেখা না যায় আমার সেট করতে হবে এটাকে আমি এক্সেল এখানে সেট করলাম এখানে আমি একটা কালার দেবো সেই কালারটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি ছবি থেকে একটা কালার দিয়ে দিই এখানে ঠিক আছে কালারটা কেমন যাচ্ছে সাথে ঠিক আছে এখানে একটু এই কালারটা দিলাম একটু বাড়তি মনে হবে আর কি আমি ডিপ দিই এরকম মনে হবে এরকম দিই তবে এটা এরকম মনে হবে এটাকে আমি সিলেক্ট করি এখান থেকে দিই ঠিক আছে মোটামুটি ভাবে এখন আমাদের ডিজাইনটাকে আমরা পরিপূর্ণতা দিতে পেরেছি কমপ্লিট করেছি আমরা যদি আপনার এই শেপটা দিতে ভালো না লাগে তাহলে আপনি এটাকে অ্যাকচুয়ালি অন্য শেপও দিতে পারেন আপনি এখানে যদি এই শেপটা টোটালি ভালো না লাগে আপনি কপি করে সরাই নিয়ে আসেন সরাই নিয়ে আসতে পারেন সরাই নিয়ে এসে আপনি এখান থেকে অ্যাকচুয়ালি পলিগন টুলে আসেন ক্লিক করেন এখানে স্লাইড দেখা যাচ্ছে 50 পিক্সেল না আপনি 200 পিক্সেল দেন ওকে দেন দিয়ে এটাকে আপনি 4 রাখেন 5 দিয়ে দেন 5 ওকে দিই এটা এরকম লাগবে এটাও না
আমি যদি 4 দিই 4 কর্নার দিই ওকে কর্নার ওকে ঠিক আছে এটাকে আমি হোয়াইট দিই এটাকে আমি সেট করি এগুলো সরে গিয়েছে আমাদের এটা শুধু গ্রুপ হয়ে গেছে কেন ফাংশনটা তো এখানে এসে সমস্যা করতেছে দেখলাম order shift হয়ে গেলে শুরু করে নিন সেট করুন সেট নিতে পারি আমরা সেট থাকবে অর্ধেক নিতে পারি শুধু অর্ধেক থাকবে আমার বড় করে নিতে পারি অর্ধেক থাকবে ঠিক আছে object on all এটা সেট করলাম এখানে order এটা আমাদের হয়ে যাবে সরি একটা file less embedded is করতে চাচ্ছি থাকবে balance into font y ছবিটাকে সেট করি এই মেয়েটার ছবি আমার লাগবে অ্যাকচুয়ালি এটাকে আমি ইউজ করতে যাচ্ছি এই শেপটা তো মনে হচ্ছে দেওয়া আগে শেপটা ভালো ছিল এই শেপটা আপনি এরকম করে শেপ নিতে পারেন শেপ করে আমরা সেগুলো আরেকটা ক্লাস করতে পারি কত রকম শেপ হতে পারে কি রকম শেপ নেওয়া যায় তো করা যায়
কেবল সেট করুন, এটাই অটোমেটিক ভালো হচ্ছে। এটাকে আমরা সেভ করি, ফাইল এক্সপোর্ট, সেভ করার লিখেছি পিএনজি অথবা জেপিজি, যেটা দেন ওভাবে সেভ করতে পারেন, 100% থাকবে। সেভ ডেস্কটপ রাইট 1120 ব্যাকপ্যানার সেভ। ওকে, আমরা এটা দেখি যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এমন কোনো অপশন কি আছে যে আপনি বুঝতে পারেন নাই? হ্যালো, আপনি মোটামুটি কি মানে আজকে কি জানলেন একটু আমাকে বলেন, যে এখান থেকে এই ধারণা পেয়েছেন?